সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট মিষ্টি একটি আপুর সাথে, প্রতিবেদন করবে বলে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে। কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। কেন আসছে প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করি। আপনি প্রতিবেদনে কেন আসছেন দর্শকদের জন্য একটু ক্লিয়ার করে বলেন। আজকে ভাইয়া একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য, তো ভালো একটা মনের মানুষ পাইলে মনে করেন তারে বিয়ে করতাম, এটাই আর কি। ভালো একটা মনের মানুষ পাইলে তাকে বিয়ে করবেন, এর জন্য প্রতিবেদনে আসছেন। আগে কি আপনি প্রতিবেদন করছিলেন কখনো? না ভাইয়া, কোনোদিন করিনি। কেমন মনের মানুষ চাচ্ছেন আপনি? কেমন ভালো মানুষ চান বলেন? যে সারা জীবন পাশে থাকতে পারবে, ভালো একটা মনের মানুষ পাইলে সারা জীবন পাশে থাকতে হেল্প করবে, সহযোগিতা করবে। মনে করেন যে না, আমার বাবা নাই, শুধু মা আছে, ছোট একটা বোন আছে, সে আমার আপদে বিপদে থাকতে পারবে সারা জীবন পাশে, এমন একটা ভালো মনের মানুষ চাচ্ছি। যে আপনার আপদে বিপদে পাশে থাকতে পারবে এমন একটা ভালো মনের মানুষ আপনি চাচ্ছেন, না? জি ভাইয়া। আপনি আগে কখনো প্রতিবেদন করেন নাই, না? না ভাইয়া, আগে কখনো করিনি। আপনার পরিবারে বর্তমানে আছে কে কে? হ্যাঁ, আমার আম্মু আছে আর ছোট একটা বোন আছে। তো আম্মু আর ছোট একটা বোন। বাবা নাই, না? না ভাইয়া, বাবা নাই। আচ্ছা, আপনার বিষয়টা আমি ক্লিয়ার করি একটু দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন এই আপুটি হচ্ছে প্রতিবেদনে আসছে, তার পরিবারে হচ্ছে বাবা নাই, মা আর ছোট একটা বোন আছে। এখন উনি হচ্ছে প্রতিবেদনে আইসা চাইতেছে যে একটা ভালো মানুষ যে তার আপদে বিপদে পাশে থাকবে বা দায়িত্ব নেবে, এর জন্য উনি প্রতিবেদনে আসছে। তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কমিউনিটি গাইডলাইনের কারণে, ইউটিউবের নিয়ম কানুন মানতে গিয়ে ওনার নাম ঠিকানা আমি নিতে পারতেছি না। আপনারা পরবর্তীতে ওনার কাছ থেকে অবশ্যই জেনে নেবেন। বিস্তারিত কিছু কথা আলাপ থাকছে, কন্টিনিউ করবেন ভিডিও। আচ্ছা, আপনার বয়স কেমন হয়েছে ভাই? বয়সটা 18 ভাইয়া। 18। আগে তো বিয়ে হয় নাই? না ভাইয়া, বিয়ে। এ- এখন ধরেন আপনি যেমন একটা মানুষ চাইলেন এমন মানুষ পাইলেন, মানুষটার বয়স একটু বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে এমন হইলো, তখন কি করবেন? যে আমার আপদ বিপদে থাকতে পারবে সারা জীবন পাশে, ভাই সে একটু বয়স হলেও কিছু হবে না, সে যদি আমার সারা জীবন পাশে রাখতে পারে। আচ্ছা, এটা একটা কথা। আপনার বয়স না 18 বছর, আপনার না আগে বিয়ে হয় নাই, তাইলে আপনি বয়স্ক মানুষ কেন বিয়ে করবেন? কি করবো ভাই, আমি তো গরিব মানুষ, আমার বাবা নাই, ভাই নাই, শুধু একটা মা আছে আর ছোট একটা বোন আছে, এর জন্য। পড়াশোনা জানেননি কিছু? না ভাই, পড়াশোনা তেমন কিছু নাই, নাম দোস্ত কি আছে জানে। বর্তমানে কি করেন আপনি? তো বাসা বাড়িতে কাজ করি। তাহলে আপনার উদ্দেশ্য হচ্ছে একটা ভালো মনের মানুষ, সে যেমন বয়সেরই হোক, জি। বয়স কোনো ব্যাপার না। বিষয় হচ্ছে জি আপনার পাশে ভাইয়া। থাকবে, সহযোগিতা করবে, মনের সাথে মন মিল খাবে, ডিরেক্টলি বিয়ে করবেন, এই তো? জি। আর কিছু বলবেন? না ভাইয়া, আর কিছু বলবো ঠিক না। আছে আপু, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে সুন্দর করে কথাগুলো বলার জন্য। দর্শক শ্রোতা, দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। তো আপনারা জানেন আমি এমন ভিডিও সবসময় আপলোড দিয়ে থাকি। ওনার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন ওনার জন্য। আর একটু বেশি বেশি শেয়ার টেয়ার দিবেন আর কি, যাতে বেশি মানুষ দেখতে পারে। আপনাদের মতামতগুলো বরাবর আমার কমেন্টে জানিয়ে দিবেন। আর চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আর ধৈর্য ধরে আমার সাথে থাইকে আমার চ্যানেলে ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।